হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 12 লেসন 3 দ্য রিটার্ন অব দ্য নেটিভ, স্বদেশ প্রত্যাবর্তন। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের পাঠ্যাংশটি পড়ো। Michael Madhusudan Datta, popularly known as Madhusudan, was a celebrated 19th century Bengali poet and dramatist. মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন নামে জনপ্রিয় 19 শতকের সুখ্যাত বাঙালি কবি ও নাট্যকার ছিলেন। He was born in Sagordari on the bank of the Kapotaksh river, a village in Keshopur উপজেলা under যশোর district. তিনি যশোর জেলার অধীন কেশবপুর উপজেলায় কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ফ্রম অ্যান আর্লি এজ দত্ত অ্যাসপায়ার্ড টু বি অ্যান ইংলিশম্যান ইন ফর্ম অ্যান্ড ম্যানার। ছোটবেলা থেকেই দত্ত রীতিনীতি ও আচরণে একজন ইংরেজ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতেন। দো হি ওয়াজ বর্ন ইন আ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, হি কনভার্ট to Christianity as a young man, much to the ire of his family, and adopted the first name Michael. যদিও তিনি এক রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তার পরিবারের রোষ সত্ত্বেও তরুণ বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং প্রথম নাম মাইকেল গ্রহণ করেছিলেন। In his childhood, he was recognized by his teachers as a precious child with a gift of literary talent. তার শৈশবে তিনি সাহিত্য প্রতিভার এক মূল্যবান সন্তান হিসেবে তার শিক্ষকদের থেকে স্বীকৃতি পেয়েছিলেন। His early exposure to English education and European literature at home and his college inspired him to imitate the English in taste, manners and intellect. বাড়িতে ও কলেজে ইংরেজি শিক্ষা ও ইউরোপীয় সাহিত্যের প্রতি তার দ্রুত বিকাশ এবং তার কলেজ তাকে ইংরেজদের রুচি, আচার আচরণ এবং বুদ্ধিসত্তাকে অনুকরণ করতে অনুপ্রাণিত করেছিল। Since his adolescence, he started believing that he was born on the wrong side of the planet and that his society was unable to appreciate his talent. তার বয়সন্ধিকাল থেকেই তিনি বিশ্বাস করতে শুরু করলেন যে তিনি গ্রহের ভুল পাশে জন্মগ্রহণ করেছেন এবং তার সমাজ তার মেধাকে মূল্যায়ন করতে অপারগ ছিল। He also believed that the West would be more receptive to his creative genius. তিনি আরও বিশ্বাস করতেন যে পাশ্চাত্য তার সৃজনশীল প্রতিভার প্রতি বেশি উন্মুক্ত হয়ে। মধুসূদন was an ardent follower of the famous English poet Lord Byron. মধুসূদন ছিলেন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বাইরনের অতি উৎসাহী অনুসারী। So after adopting Christianity, he went to Europe and started composing poems and plays in English. তাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর তিনি ইউরোপে চলে গেলেন এবং ইংরেজিতে কবিতা ও নাটক রচনা শুরু করলেন। They showed his higher level of intellectual ability. এগুলো তার উচ্চতর বুদ্ধিভিত্তিক দক্ষতা দেখিয়েছিল। However, he failed to gain the right appreciation. যা হোক, তিনি যথাযথ মূল্যায়ন অর্জনে ব্যর্থ হলেন। To his utter frustration, he found that he was not esteemed as a native writer of English literature. চরম হতাশায় তিনি দেখতে পেলেন যে তাকে ইংরেজি সাহিত্যের দেশীয় লেখক হিসেবে সম্মান দেওয়া হয়নি। Out of his frustration, he composed a sonnet in Bangla, কপোতাক্ষ নদ, which earned his huge reputation in Bangla. হতাশার কারণে তিনি কপোতাক্ষ নদ নামে বাংলায় একটি সনেট রচনা করলেন, যা তাকে বাংলায় বিপুল খ্যাতি এনে দিয়েছিল। Gradually, he could realize that his true identity lay in Bengal and he was a sojourner in Europe. ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে তার প্রকৃত পরিচয় বাংলায় নিহিত এবং তিনি ইউরোপে স্বল্পকালের অধিবাসী ছিলেন। Afterwards, he regretted his frustration for England and the West.
পরবর্তী সময়ে তিনি ইংল্যান্ড ও পাশ্চাত্য দেশসমূহের প্রতি তার আকর্ষণের জন্য অনুতপ্ত হলেন। হি কেম ব্যাক টু বেঙ্গল অ্যান্ড ডিভোটেড হিমসেলফ টু বাংলা লিটারেচার ফ্রম হিজ পিরিয়ড। তিনি বাংলায় ফিরে আসলেন এবং এই সময় থেকে নিজেকে বাংলা সাহিত্যে নিবেদিত করলেন। হি হ্যাজ রিটেন দ্য ফার্স্ট বাংলা এপিক মেঘনাদ। He has written the first Bangla epic. মেঘনাদ বধ কাব্য। তিনি প্রথম বাংলা মহাকাব্য মেঘনাদ বধ কাব্য রচনা করেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।